যে ভারতবর্ষের মানুষ যেটা চাইবে সেটাই হবে। ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে চাইছে যে এই কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার নিপাত যাক। কারণ ধর্ম নিয়ে মানুষের পেট ভরে না। বামফ্রন্ট পশ্চিমবাংলায় 34 বছর ছিল। কাজে বামফ্রন্টটা কোনোদিন ভাবতে পারেনি যে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। 34 বছরের বাম জামানার অপশাসন শেষ হয়। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চালাতে। যে বাংলার সংস্কৃতি হারিয়ে গেছিল সেই সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে এসছে। সারা বাংলায় একটা শান্তি বিরাজ করছে। সেই জায়গায় যদি বিজেপি ক্ষমতায় আসতো তো আজকে দেখতেন হিংসার রাজনীতি চলতো, বিজেপি ক্ষমতায় এলে লুটতরাজ চলতো। এই দলটা গুন্ডার দল, এই দলটা মস্তানদের দল, এই দলটা চোর ডাকাতদের দল, কাজে সবচেয়ে বড় কথা মিথ্যাবাদীর দল। কাজে এই দলের ভেতর কোনো সংস্কৃতি বলে কিছু নেই। যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা মানুষের বিভাজন করার চেষ্টা করে, যারা মানুষের জন্য কাজ করে না, কাজেই তাদের মুখেই বড় বড় কথা শোভা পায় না। এবার হুগলি জেলার গুরুত্বপূর্ণ টিএমসি নেতা, জেলা সভাপতি এবং বিধায়ক অরিন্দম গুইন সঙ্গে কথা বলছি। হঠাৎ করে যে ইন্ডিয়া জোটকে গড়ার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন নীতিশ কুমার, তিনি হঠাৎ করে পাল্টি মেরে বিজেপির দিকে চলে যায়। তার প্রভাবটা সর্বভারতীয় ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে কতটা পড়বে, অরিন্দম গুইন ওনার সঙ্গে কথা বলি। দাদা, এই বিষয়টা দেখুন, এই পাল্টি খাওয়ার অভ্যেসটা আজকের নয়, এটা বহুদিনের অভ্যেস। ভোট দেয় সাধারণ মানুষ। সাধারণ মানুষ প্রতিনিয়ত সবকিছু ওয়াচ করছে, সবকিছু দেখছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে ভারতবর্ষের মানুষ যেটা চাইবে সেটাই হবে। ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে চাইছে যে এই কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার নিপাত যাক। কারণ ধর্ম নিয়ে মানুষের পেট ভরে না। মানুষের পেট ভরতে গেলে দরকার কর্মসংস্থান। আর বিজেপি দলটা যে জুমলা দল সেটা নতুন করে বলার কিছু নেই। কারণ ক্ষমতায় আসার জন্য যা যা কথা বলেছিলেন একটা কথাও রাখতে পারেনি বিজেপি। কোথায় আমরা যদি বলি যে কোথায় গেল 2 কোটি বেকার ছেলেদের চাকরি, কোথায় গেল কালো টাকা, কোথায় গেল 15 লক্ষ টাকা, কাজে কোনো কিছু আজকে মানুষের জন্য নেই। তো সেই জায়গায় মানুষ এরপর আর বিজেপিকে চাইবে বলে আমার মনে হয় না। দাদা, যেরকম আপনারা যে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস একটি হচ্ছে বিজেপির প্রধান বিরোধী দল, আর এই ইন্ডিয়া জোটটাও গঠন করা হয়েছিল কি কংগ্রেসকে একটা মানে অগ্রণী ভূমিকা নিতে হবে সর্বভারতীয় পলিটিক্সে। কিন্তু আজকে দেখছি মানে বাংলায় কংগ্রেসের নেতারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছেন। আবার মমতা ব্যানার্জি এককভাবে 42 সিটে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে দিয়েছেন। তো এই শক্তি নিয়ে, এই ডিভাইডেড শক্তি নিয়ে আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে কি করে বিরোধী জোটটি গড়ে তুলবেন? বা যেরকম সুকান্ত মজুমদার কথায় কি এই ইন্ডিয়া জোটটা মানে জাহাজের ফুটো হয়ে গেছে, সমুদ্রে ওই জাহাজে কোনো নাবিক নয়। তো এই ব্যাপারে আপনারা কিভাবে কংগ্রেসকে ছেড়ে সর্বভারতীয় ক্ষেত্রে বা আপনাদের কোন জায়গায় খামতি রয়ে গেল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হলো না? দেখুন, বামফ্রন্ট পশ্চিমবাংলায় 34 বছর ছিল। কাজে বামফ্রন্টটা কোনোদিন ভাবতে পারেনি যে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। 34 বছরের বাম জামানার অপশাসন শেষ হয়। তো সেই জায়গায় আজকে ইন্ডিয়া জোটে দেখুন 42-এ 42 মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি যে আমরা বাংলায় আমাদের মতো লড়বো, কিন্তু আমরা আফটার ইলেকশন আমরা কি করব সেটা আমরা সিদ্ধান্ত নেবো সর্ববৃহৎ স্বার্থে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যার যার ক্ষমতা সে ক্ষমতায় জিতে আসো। আমাদের লক্ষ্য একটাই যে আমাদের শুধু নয় সমস্ত রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাকিয়ে মানে চেষ্টা করেছে যে এই বিজেপি যাতে ক্ষমতাচ্যুত হয়, বিজেপি যাতে সরকারে না আসতে পারে। কারণ যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, যাদের ভরসা বিশ্বাস সাধারণ মানুষ পায় না, তো সেই সরকার তাদের ইচ্ছা মতো
তারা দেশকে শাসন করছে। কাজে এই সরকার নিপাত যাক, এটা সবাই চায়। দাদা, মানে শেষ প্রশ্ন, আমরা বাংলাতে এককালে সৌজন্যের রাজনীতি দেখেছি, বিরোধীদেরকে মর্যাদা দেবার বা যে কোনো অপোজিশন পার্টিকে, সিদ্ধার্থ বাবু, জ্যোতি বসু সময়টা আমরা দেখেছি, বুদ্ধবাবু বা অন্য তৃণমূলে যারা নেতা ছিলেন তাদের সময়টা দেখেছি। এখন মানে বেঙ্গলে বিজেপি মানে প্রধান বিরোধী দলের যিনি সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রীকে গিয়ে থাপ্পড় মারো, কেননা উনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছে কি মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন, আমলাদের বা তৃণমূলের নেতাদের ভোটে কারচুপি করার মানে যে পদ্ধতি সেটা শেখাতে যাচ্ছেন। তো এই বাংলার সৌজন্য রাজনীতি কোথায় গেল? মুখ্যমন্ত্রীকে একটা থাপ্পড় মারার বিরোধী নেতাগুলো কথা বলছেন, বা একজন বলছে কি তৃণমূলের মানে কৌস্তব বাগচি যতই মমতা ব্যানার্জি কথা কম বলবে কংগ্রেসের মঙ্গল হবে। তো এই বিষয়টা তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চালাতে। যে বাংলার সংস্কৃতি হারিয়ে গেছিল সেই সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে এসছে, সারা বাংলায় একটা শান্তি বিরাজ করছে। সেই জায়গায় যদি বিজেপি ক্ষমতায় আসতো, তো আজকে দেখতেন হিংসার রাজনীতি চলতো, বিজেপি ক্ষমতায় এলে লুটতরাজ চলতো। এই দলটা গুন্ডার দল, এই দলটা মস্তানদের দল, এই দলটা চোর ডাকাতদের দল, কাজে সবচেয়ে বড় কথা মিথ্যাবাদীর দল। কাজে এই দলের ভেতর কোনো সংস্কৃতি বলে কিছু নেই। যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা মানুষের বিভাজন করার চেষ্টা করে, যারা মানুষের জন্য কাজ করে না, কাজেই তাদের মুখেই বড় বড় কথা শোভা পায় না, তাদের মুখেই বড় বড় কথাগুলো শোভা পায় না। যে ভারতবর্ষের মানুষ যেটা চাইবে সেটাই হবে। ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে চাইছে যে এই কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার নিপাত যাক, কারণ ধর্ম নিয়ে মানুষের পেট ভরে না। বামফ্রন্ট পশ্চিম বাংলায় 34 বছর ছিল, কাজে বামফ্রন্টটা কোনোদিন ভাবতে পারেনি যে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, 34 বছরের বাম জামানার অপশাসন শেষ হয়। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চালাতে। যে বাংলার সংস্কৃতি হারিয়ে গেছিল সেই সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে এসছে, সারা বাংলায় একটা শান্তি বিরাজ করছে। সেই জায়গায় যদি বিজেপি ক্ষমতায় আসতো, তো আজকে দেখতেন হিংসার রাজনীতি চলতো, বিজেপি ক্ষমতায় এলে লুটতরাজ চলতো। এই দলটা গুন্ডার দল, এই দলটা মস্তানদের দল, এই দলটা চোর ডাকাতদের দল, কাজে সবচেয়ে বড় কথা মিথ্যাবাদীর দল। কাজে এই দলের ভেতর কোনো সংস্কৃতি বলে কিছু নেই। যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা মানুষের বিভাজন করার চেষ্টা করে, যারা মানুষের জন্য কাজ করে না, কাজেই তাদের মুখেই বড় বড় কথা শোভা পায় না।